কাকে বলি? ঈমান হলো ভাই আল্লাহ রাসূলকে মানিয়ে নেওয়া এবং তার মানিয়ে নেওয়ার পর যে কাজকে সম্পাদন করি তাকে ঈমান বলি ভাই। ঠিক আছে ভাই, তাহলে আপনি ঈমান বললেন, তাই হলো। তাহলে কি ঈমানের যে সমস্ত ফরজ এবং সুন্নত বিধিনিষেধ আছে সেগুলো কি মানে না? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সাথে সেই শাখা যেগুলি মানে ফরজ ও সুন্নত বিধিনিষেধ আছে সেগুলোকে মানিয়ে চলা ভাই। তা আপনি বলেন ভাই ঠিক আছে, ঈমানের 5টি ভিত, এবং আপনি বললেন ঈমান যে সমস্ত সুন্নত ও ফরজ মানা নিষেধ করা আছে সেগুলো মানিয়ে চলা। তাহলে ঈমানের 5টা ভিত কে ভাই? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঈমানের 5টা ভিত। এছাড়াও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ঈমানের 5টা ভিত হলো নামাজ এবং রোজা পালন করা, হজ, যাকাত এবং আমাদের কালেমা, 5টা ভিত। তাহলে আমি বললাম ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন ঈমানের 5টা ভিত। এই 5টা ভিত ভাই তাহলে কি ঠিকঠাক পালন করেছে? ঠিকঠাক তাহলে লোক পালন করে? তাহলে আপনি বললেন প্রথমটা কি? সালাত কায়েম করা বা নামাজ কায়েম করা। আমি বললাম হ্যাঁ ভাই, অনেক তো জন সালাত এবং নামাজ ঠিক মতন পালন করে, কিন্তু কিন্তু কি তিনি ঠিক মতন পালন করে? সে তো অবসাদগ্রস্ত পালন করে না। তাহলে বললেন বা হ্যাঁ, আপনি যদি অবসাদগ্রস্ত পালন করেন নামাজ, তবে সে নামাজ হবে এবং ঈমান হবে দুর্বল। আপনি কোথায় প্রমাণ পেলেন? তখন আমি বললাম যে আল কুরআনের 144 নম্বর আয়াতে বলা হয়েছে, 144 বা 142 নম্বর আয়াতে বলেছে আন-নিসার বলা হয়েছে যে তোমরা আল্লাহর সঙ্গে চালাই করে কিন্তু তোমাদের সঙ্গে চালাই করছো বর্তমান, এবং তোমরা তোমাদের উপরেই পাপ বর্তমান করছো। ভাই তোমরা অবসাদগ্রস্ত নামাজ পড়ছো, তোমরা আমাদেরকে ভাই অবসাদগ্রস্ত নামাজ পড়তে মানা করা হয়েছে সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে বলেছেন, অন্য কথা বলেছেন। ভাই তাহলে অবসাদগ্রস্তটা কি? অবসাদগ্রস্ত হলো ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মুমিন